রান্নাঘরে চলে এসেছি কি নিয়ে? মাছের মাথা নিয়ে। কি করব? এখানে গোবিন্দভোগের চাল ভিজিয়ে দিয়েছি। গোবিন্দভোগের চাল দিয়ে মাছের মাথা দিয়ে কি করব? মুড়ি ঘন্ট। কি করব? মুড়ি ঘন্ট। আর কি করব? এখানে করব কি, এই কষা কষা ডিম আলু দিয়ে, ঠিক আছে। আর করব কি, সব গোবিন্দভোগের চাল দিয়েই করব। আর গোবিন্দভোগ এখানে বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাতে, ঠিক আছে। গোবিন্দভোগের চালের সেদ্ধ ভাত দিয়ে আলু মাখা খাবো। আর গোবিন্দভোগের চাল দিয়ে মাছের মাথা দিয়ে কি খাবো? মুড়ি ঘন্ট। আর কষা কষা ছেলের জন্য ডিমের কষা, ঠিক আছে। এবারে মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাথাটাকে আমি ভাজতে দিয়েছি, দিয়ে দেবো। আর ওদিকে গোবিন্দভোগের চাল সেদ্ধ হচ্ছে, আর এই ডিমটা হচ্ছে ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে, ঠিক আছে। ওখানে মাছের মাথা ভাজা, আর এখানে হচ্ছে ডিম ভাজা। মুড়ি ঘন্টের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে ডিমের কষার জন্য আলুটা সেদ্ধ হচ্ছে মশলা দিয়ে কষে, আর এখানে মুড়ি ঘন্টের জন্য কি মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে কি করব, এর মধ্যে আমি কি করব, চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে আমি কি করব, ভালো করে নেড়ে নেবো। বাবা, ঠিক আছে, চালটা দেওয়া হয়ে গেল। গোবিন্দভোগের চা। এবার হচ্ছে কাজু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপর এবারে কি করব, মাছের মাথাগুলো দিয়ে দেবো। হ্যাঁ, দেওয়া হয়ে গেল। দিয়ে এবারে ভালো করে নেড়ে নেব। নিয়ে এবারে কি করব, জল দিয়ে দেবো। হয়ে গেল। আর এটা ঘি দিয়ে নামিয়ে দেবো। জল দিয়ে দিলাম এরকম পরিমাণ মতো, ঠিক আছে, যাতে চালটা ভিজে যায়। তারপরে এবারে এটা মাপে মাপে হয়ে যাবে। এবারে কি করবো, এটা ভালো করে ঢেকে দেবো। হয়ে গেল। আর এদিকে ডিমের কষা করছি। এবার মশলাটা কষা হয়ে গেছে ভালো করে। এবারে কি করব, ডিমগুলো দিয়ে দেবো একে একে। হয়ে গেল আমার ডিমের কষা। ডিমের কষাটা হয়ে গেছে, দেখি কেরম হয়েছে। এবার কি করব, ঢেলে নেব। হয়ে গেছে। এখন তেল মশলা অনেকই কম করে দিচ্ছি, বুঝেছেন, কারণ তেল মশলা বেশি খাওয়া যাবে না। এবারে কি করব, এখানে ঢেলে নেব। এই ঢালা হয়ে গেল, ঠিক আছে। হয়ে গেল আমার ডিমের কষা। ছোট ছোট করে কেটে দিয়েছি, কারণ এখানে সেদ্ধ হয়নি মনে হচ্ছে, বুঝেছিস। এবার সব রান্না বান্না করে নিয়ে চলে এলাম। এখানে করলাম কি, মুড়ি ঘন্ট গোবিন্দভোগের চাল দিয়ে মাছের মাথা দিয়ে, আর এখানে ডিমের কষা। আর এখানে কি করেছে, আলু সেদ্ধ। কি দিয়ে খাবো আজকের বলুন তো? ভাতটা হচ্ছে কি, গোবিন্দভোগের চালের সেদ্ধ ভাত। আর আলুটা কি দিয়ে মাখাবো, হচ্ছে মাখন দিয়ে, ঠিক আছে। সেদ্ধ ভাত আর জাউ ভাত একই ব্যাপার। আমার ছেলে বলছে, মা গোবিন্দভোগের মাছের মাথা দিয়ে করছো যখন, তাহলে করো, গোবিন্দভোগের চাল দিয়ে আবার সেদ্ধ ভাতও করো। ঠিক আছে, চল, করা যায়, কোনো অসুবিধা। আমার ছেলে বসে পড়েছে এখন থালা নিয়ে। ওর খুব ভালোই লাগে থালা, কাঁসার থালা, কাঁসার বাটি দিয়ে, ঠিক আছে। এই যে খুব ভালোবাসে গোবিন্দভোগের চালের। ও বলে জাউ ভাত, আমি বলি সেদ্ধ ভাত, আমার ছেলে বলে জাউ ভাত। ঠিক আছে, আলুটাকে ভালো করে মাখিয়ে নি। কোনো পেঁয়াজ টিয়াজ কোনো দিইনি আলু ভাতে মাখায়।
কি করেছি, এতে একটা মাখন আর একটা কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে করেছি। আর এগুলো তো সব হয়েছে, এবার আমার ছেলেকে দিয়ে দিই। আর আপনাদের দাদা, আর এবারে আমার হয়ে গেল। ছেলেকে কি করবো, ভাত দেবো। এটা তো ফেলবি জলটা পাগলা। গোবিন্দভোগের চালের সেদ্ধ ভাত। হ্যাঁ হ্যাঁ, দেখে দিই, খেয়ে নেবে। ঠিক আছে, কেমন পড়ছে দেখো। দারুণ, কোনো কথা হবে না। এবার কি করবো, ওকে কি করবো, মাখন। আমার ছেলে এই খাবারটা হচ্ছে খুব প্রিয়, দেওয়ার সাথে সাথে শুরু করে দিয়েছে। বাড়িটা দে। এবারে হচ্ছে গোবিন্দভোগের চালের সেদ্ধ ভাত দিলাম। এবারে গোবিন্দভোগের চালে কি দেবো, মুড়ি ঘন্ট। আলু দিতে হয়েছে, একটু আলু দিয়ে খাবে, ঠিক আছে। এই কোথায় তেল না রে বোকা। হ্যাঁ মাখন। আর হচ্ছে ওর জন্যই বানিয়েছি এটা ডিমের কষা। দুটো ডিম, ছোট ছোট তো, ছোট ছোট ডিম, দুটো না খেলে হয়, খা। ভালো লাগছে বাবু, খাও। কেমন লাগছে বলো। হেভি হেভি। এবার আমি একটু নিয়ে নিই। রাতের খাবার তো অল্প করে খেতে হবে, না হলে হবে না। কিন্তু গোবিন্দভোগের চাল তো বেশ ভালোই লাগে খেতে, এমনি ভাতের থেকে আমি। হ্যাঁ জামাই ষষ্ঠী স্পেশাল মুড়ি ঘন্ট, গোবিন্দভোগের চাল দিয়ে মুড়ি ঘন্ট। জামাইদের খাওয়ার জন্য এটা একদম স্পেশাল। যে কোনো বড় হোটেলে কোনো থালি খেতে গেলে জামাই ষষ্ঠীতে এরকম কি করে কি বলে গোবিন্দভোগের চাল দিয়ে কি বলে কাতলা মাছের মাথা দিয়ে করে। তাই আমি এটা জামাই ষষ্ঠী স্পেশাল এই একটা মেনু আমি করেছি, ঠিক আছে। এই আলু ভাতেটা এখানে রেখে দিলাম, আপনাদের দাদার এটা নিয়ে নিলাম। আমি একটু অল্প অল্প করে নেব, রাতে তো। এই হয়ে গেল। আর এখানে একটা ডিম আর একটু কষা হয়ে গেল। গোবিন্দভোগের চাল দিয়ে, গোবিন্দভোগের চাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খাবো, দেখি কেমন লাগে। কেমন লাগে একটু দেখবো। দারুণ, খুব সুন্দর। আমি যেরকম করে করলাম এরকম করে আপনারা করে খাবেন। গোবিন্দভোগের চাল দিয়ে তো শুধু সেদ্ধ ভাত আলু সেদ্ধ দিয়ে খাওয়া হয়, তো আজকে একটু আমি অন্যরকম করে করলাম, গোবিন্দভোগের চাল দিয়ে মাছের মাথা দিয়ে করলাম আর গোবিন্দভোগের চাল সেদ্ধ ভাত করলাম। হ্যাঁ,
তো এটা দিয়ে খেলাম, খুব ভালোই লাগলো। আপনারা এরকম করে খাবেন। আর আজকে যা যা করলাম, আমার ভিডিওটা যদি আপনাদের দেখে ভালো লাগে, একটা লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ঠিক আছে?